ওকে, মেট্রোলজি শব্দটি ব্যবহার করেন এরিস্টটল। মেট্রোলজিক্যাল গ্রন্থটি লেখেন এরিস্টটল 350 বিসিতে। গ্রিক ভাষায় ক্লিমা শব্দের অর্থ অঞ্চলভেদে জলবায়ুর উপাদানগুলির ধারাবাহিক পরিবর্তন। ক্লাইমেটোলজি শব্দটি এসেছে গ্রিক শব্দ থেকে। পৃথিবীর অধঃক্ষেপণ মানচিত্র তৈরি করেন বারহাউস। সাইক্রোমিটার পরিকল্পনা করেন আগস্ট। সর্বপ্রথম মেঘের শ্রেণীবিভাগ প্রস্তাব দেন লেমার্ক হাওয়ার্ড। ব্যারোমিটার আবিষ্কার করেন ট্যারিসেলি। বাণিজ্য বায়ু মানচিত্র তৈরি করেন এডমান্ড হ্যালি। পৃথিবীর তাপমাত্রা অঞ্চলের মানচিত্র প্রকাশ করেন সুপান। সর্বপ্রথম গড় মাসিক উষ্ণতার মানচিত্র প্রস্তুত করেন ডোভ। কোরিওলিস বল নির্ধারণ করেন গ্যাসপার ডি কোরিওলিস। মেরুসীমান্ত তত্ত্বের সূচনা করেন ভি বার্কনেস অ্যান্ড কোপেন সর্বপ্রথম জলবায়ু শ্রেণীবিভাগ করেন 1900 খ্রিস্টাব্দে। উষ্ণতা পরিমাপের জন্য ব্যারোমিটার আবিষ্কার করেন সেন্টোর 1612 খ্রিস্টাব্দে। গ্যালিলিও থার্মোস্কোপ আবিষ্কার করেন 1593 সালে। হেডলি কোষ বা হেডলি সেল প্রকাশ হয় 1735 খ্রিস্টাব্দে। 22 প্যালেট সূত্র প্রকাশ হয় 1857 খ্রিস্টাব্দে। ফেরেলের সূত্র 1859 খ্রিস্টাব্দে। কোরিওলিস সূত্র আবিষ্কার হয় 1844 খ্রিস্টাব্দে। জেট স্ট্রিম অস্তিত্ব প্রমাণ করেন এম ব্যাকেন 1944 খ্রিস্টাব্দে। হ্যান্ডবুক অফ ক্লাইমেটোলজি গ্রন্থটি লেখেন জে ভন হ্যান 1897 খ্রিস্টাব্দে। জলবায়ুবিদ্যার জনক রেড ব্রাইসন। সর্বপ্রথম আবহাওয়া মানচিত্র প্রস্তুত করেন হেনরিক উইলহেলম ব্র্যান্ডেস 1816 খ্রিস্টাব্দে। ভারতের আবহাওয়া দপ্তর স্থাপিত হয় কলকাতায় 1875 খ্রিস্টাব্দে। স্যাটেলাইট আবহাওয়াবিদ্যার জনক ভার্নার এডওয়ার্ড সমি। ভারতীয় কৃষিজ আবহাওয়াবিদ্যার জনক এল এ রামদাস। রেন গেজ যন্ত্রটি আবিষ্কার করেন ক্যাস্টেলি 1639 খ্রিস্টাব্দে। আন্তর্জাতিক মেরু বর্ষ বলা হয় 1932-33 খ্রিস্টাব্দে। সিনপটিক জলবায়ু সূচনা করেন ডব্লিউ.সি. জ্যাকবস 1942 খ্রিস্টাব্দে। তাত্ত্বিক জলবায়ুবিদ্যা বলে ক্লাইমাটোনমিকে। তাত্ত্বিক জলবায়ুবিদ্যাকে বলে ক্লাইমাটোনমি। ওকে, মেসোস্ফিয়ার স্তর আবিষ্কার করেন আলবার্ট আইনস্টাইন। ম্যাগনেটোস্ফিয়ার স্তর নামকরণ করেন জেমস ভ্যান অ্যালেন 1958 খ্রিস্টাব্দে। আয়নোস্ফিয়ার স্তর নামকরণ করেন এডওয়ার্ড ভিক্টর অ্যাপেলটন। হিলিয়াম গ্যাসের আবিষ্কারক জুলস জ্যানসেন। উড গ্যাস বলা হয় CO2 গ্যাসকে। সর্বপ্রথম নাইট্রোজেন গ্যাস শনাক্ত করেন ড্যানিয়েল রাদারফোর্ড। নাইট্রোজেন গ্যাসকে বলা হয় নক্সিয়াস এয়ার। অ্যারোসলের কথা প্রথম বলেন ফ্রেডরিক জি. ডনান। অ্যারোরা বোরিয়ালিস নাম দেন পেরি গ্যাসেন্ডি। লিনোস্ফিয়ার স্তর আবিষ্কার করেন চার্লস ফেব্রি ও হেনরি বুসুল। বায়ুতে ধূলিকণা পরিমাপক যন্ত্র কোনিমিটার। মিথেন গ্যাস শনাক্ত করেন প্রথম অ্যালেসান্দ্রো ভোল্টা। সৌর বিকিরণ পরিমাপের জন্য ব্যবহৃত হয় এক লাঙলে 11.622 ওয়াট ঘন্টা পার বর্গ মিটার। নিরক্ষ অঞ্চলের দিকে ঢালু পর্বতের ঢালকে বলা হয় অ্যাড্রয়েট। নিরক্ষরেখা বিপরীতমুখী এই ঢালকে বলা হয় উবাক। 35 বছরের জলবায়ুর পরিবর্তনের চক্র হল বুকনার চক্র 1890 খ্রিস্টাব্দে। পৃথিবীতে আগত সমস্ত তরঙ্গদৈর্ঘ্যের বিকিরণ পরিমাপ করার জন্য যন্ত্র পাইরোনোমিটার। তেজস্ক্রিয় বিকিরণের ধ্রুবক ল্যামডা। ভূপৃষ্ঠ থেকে বিকিরণ পরিমাপের যন্ত্র এদের পিজিওমিটার। আলোর গতিবেগ সর্বপ্রথম পরিমাপ করেন রোমার 1675 খ্রিস্টাব্দে। বায়ুর সর্বমুখী চাপের প্রমাণ দেন অটো ভন গেরিক।
অ্যানিরয়েড ব্যারোমিটার আইসোফারেন ভিডি, দুটি উচ্চচাপ বা দুটি নিম্নচাপের মধ্যবর্তী এলাকা ক্যাল। ওকে, ক্রান্তীয় পূবালি জেট বায়ুর অস্তিত্ব সর্বপ্রথম অনুমান করেন পি কোটেশ্বরম পি আর কৃষ্ণ রাও 1952 খ্রিস্টাব্দে। এলিনো নামকরণ করেন ক্যামিলো ক্যারিলো 1892 খ্রিস্টাব্দে। দক্ষিণ দোলনের কথা বলেন গিলবার্ট ওয়াকার। এলিনো সৃষ্টির মূল কারণ বাণিজ্য বায়ু দুর্বলতা আর আইটিসি জেট দক্ষিণ দিকে স্থানান্তর। এলিনো কথার অর্থ খ্রিস্ট শিশু। লানিনা দ্য গার্ল বা এক বালিকা। লানিনাকে বলে অ্যান্টি এলিনো। এল ভিজো টোগার পুরো কথা ট্রপিক্যাল ওশেন অ্যান্ড গ্লোবাল অ্যাটমসফিয়ার। টোগা বিউফোর্ট স্কেল আবিষ্কার করেন ফ্রান্সিস বিউফোর্ট 1805 খ্রিস্টাব্দে। বিউফোর্ট স্কেল মাত্রা 0 থেকে 12 বায়ুর গতিবেগ মাপার একক নট। সাইক্লোন শব্দটি ব্যবহার করেন হেনরি পেডিংটন 1848 খ্রিস্টাব্দে। ওকে, বিউফোর্ট স্কেলের মাত্রা 0 থেকে 12। ওকে ওকে সাইক্লোন শব্দটি আগত হয় গ্রিক শব্দ থেকে। সাইক্লোন শব্দটি আগত কুক্লোমা যার অর্থ সাপের কুণ্ডলী। ঘূর্ণবাদের আকৃতি গোলাকার, উপবৃত্তাকার ও ভি আকৃতির। ক্রান্তীয় ঘূর্ণবাদের কেন্দ্রকে বলে ঘূর্ণবাদের চক্ষু। ক্রান্তীয় ঘূর্ণবাদের ব্যাস 30 কিলোমিটার। ব্যাস হবে 30 কিলোমিটার। ঘূর্ণবাদের চক্ষুতে গড় সমুদ্রপৃষ্ঠ চাপ সব থেকে কম থাকলে তাকে বলে চাপ চক্ষু। ঘূর্ণবাদের বায়ু হালকা বা শান্ত প্রকৃতির। বায়ুকক্ষ ঘূর্ণবাদের বায়ুকক্ষ হালকা বা শান্ত প্রকৃতির। উপগ্রহ চিত্র দ্বারা পরিষ্কার বা গাঢ় চিহ্ন দেখা যায় তা হলো স্যাটেলাইট চক্ষু। ঘূর্ণবাদের চক্ষু দেওয়ালের বাইরে বৃষ্টিপাতের বলয় দুটি বিরাজমান থাকলে তাকে বলে ফিডার বলয়। ক্রান্তীয় ঘূর্ণবাদের একেবারে বাইরের সীমান্তবর্তী অংশ আয়ন বায়ু কিউমুলাস নামে খ্যাত। ক্রান্তীয় ঘূর্ণবাদের উৎপত্তি গ্রীষ্মের শেষ হতে শরৎকাল। সিম্পসন সাফির স্কেল বিভাজন 5 ভাগে বিভক্ত। ঘূর্ণবাদ তুলনায় কম উৎপত্তি হয় ভারত মহাসাগরে। ঘূর্ণবাদ সবচেয়ে বেশি উৎপত্তি হয় উত্তর প্রশান্ত মহাসাগরে। ক্রান্তীয় ঘূর্ণবাদ সৃষ্টিতে জলের উষ্ণতা দরকার হয় 26 ডিগ্রি সেন্টিগ্রেড। আরব সাগরে সৃষ্ট ঘূর্ণঝড় হলো ইনসিটু সাইক্লোন। বঙ্গোপসাগরের চেয়ে আরব সাগরের ক্ষেত্রফল গভীরতা বেশি। ক্রান্তীয় ঘূর্ণবাদে সম্যক রেখা বৃত্তাকার। ক্রান্তীয় ঘূর্ণবাদে কেন্দ্রে বায়ুচাপ 900 মিলিবার কম। হ্যারিকেন শব্দটির অর্থ স্পেনীয় থেকে আগত। হ্যারিকেন ঘূর্ণবাদের ব্যাস 150 থেকে 500 সেন্টিমিটার। হ্যারিকেন সংঘটিত হওয়ার সময় বায়ু সীমান্ত দেখা যায় না। হ্যারিকেনের ক্ষয়ক্ষতি মাপার জন্য ব্যবহার হয় সাফির সিম্পসন স্কেল। টর্নেডো শব্দের আগমন স্পেনীয় শব্দ টোর্নাডো থেকে, যার অর্থ বজ্র ঝঞ্ঝা। টোনার কথার অর্থ বজ্র ডাক। আমেরিকাতে টর্নেডোকে বলে টুইস্টার। টর্নেডো হলো ফানেল আকৃতির। টর্নেডোর সময় আকাশে উপস্থিত কিউমুলোনিম্বাস মেঘ। টর্নেডোর ব্যাস 90 থেকে 460 মিটার। ওকে, টর্নেডো প্রবাহিত হয় দক্ষিণ পশ্চিম এবং উত্তর পূর্ব দিকে। সাউথ ওয়েস্ট টু সাউথ ইস্ট, নর্থ ইস্ট। টর্নেডো আবর্তিত হয় ঘড়ির কাঁটার বিপরীতে। টর্নেডোর গড় স্থায়িত্ব 15 থেকে 20 মিটার। টর্নেডো বায়ুর গতিবেগ 200 থেকে 500 কিলোমিটার পার ঘন্টা। টর্নেডো পরিবারকে বলে টর্নেডো আউটব্রেক। টর্নেডো জীবনচক্রকে ভাগ করে 7 ভাগে। টর্নেডোর তীব্রতা পরিমাপ হয় ফুজিতা স্কেল দ্বারা। ফুজিতা স্কেল তৈরি করে টি থিওডোর ফুজিতা। হ্যারিকেনের নাম এসেছে মধ্য আমেরিকার প্রাচীন বায়ুদেবতা হুরাকেনের নামানুযায়ী। হ্যারিকেন স্থায়ী হয় 2 থেকে 3 দিন। বজ্র ঝড় হলো থার্মোডাইনামিক মেশিন বা তাপগতীয় যন্ত্র প্রক্রিয়া। বজ্রঝড়ের উচ্চতা 4 থেকে 20 কিলোমিটার।
বজ্রঝড়ের ব্যাস 3 থেকে 40 কিলোমিটার। বজ্রঝড়ের প্রকোপ বেশি দেখা যায় ক্রান্তীয় অঞ্চলে, স্থলভাগের তুলনায় জলভাগের বজ্রঝড় কম হয়। আচ্ছা, বজ্রঝড় সৃষ্টির প্রাথমিক পর্যায়ে কিউমুলাস পর্যায়ে। বজ্রঝড়ের পরিবর্তে বজ্রঝড়ের পরিণত পর্যায়ে গাঢ় অন্ধকারাচ্ছন্ন মেঘকে বলা হয় পাকানো মেঘ বা রোল ক্লাউড। বজ্রঝড়ে পাকানো মেঘের উপরের মেঘকে বলা হয় পাটাতন মেঘ বা সোপান সেলফ ক্লাউড, সোপান মেঘ। ক্রান্তীয় অঞ্চলে কিউমুলোনিম্বাস মেঘকে দেখতে কামারের কামারের নেয়াইয়ের ন্যায়, একেবারে নেহাই মেঘ বা অ্যানভিল ক্লাউড। বজ্রঝড়ে সিলেস্টিয়া কিউমুলাস মেঘ থেকে পরিণত ঝড়ঝঞ্ঝার মধ্যে দেখা যায় স্কোয়াল লাইন। নদীর নামকরণের প্রচেষ্টা শুরু করেন আবহাওয়া বিশারদ ক্লেমেন্ট রাগে 1887 থেকে 1907 খ্রিস্টাব্দে। নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত বিরাজ করে উভয় গোলার্ধে 30 থেকে 70 ডিগ্রি অক্ষাংশে। নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতকে বলে ইনসুলেশন ঘূর্ণবাত। নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতকে ইনসুলেশন ঘূর্ণবাত বলেন হামফ্রেজ। নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত সৃষ্টি হয় পশ্চিমা বায়ুপ্রবাহে। নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত উত্তর গোলার্ধে বেশি। কলোরাডো অঞ্চলে সৃষ্ট ঘূর্ণবাত কলোরাডো অল্প চাপ নামে খ্যাত। আলবার্টা প্রদেশ শ্রেষ্ঠ ঘূর্ণবাত আলবার্টা অল্প চাপ নামে খ্যাত। নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত প্রথম অনুভূত করেন ফিটজরয় 1863 খ্রিস্টাব্দে। তরঙ্গদত্ত নামে খ্যাত ভি বার্কনেস ও জে বার্কনেস 1918 খ্রিস্টাব্দে। নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত সম্পর্কিত ত্রিমাত্রিক মডেল কে দেন লে। নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের মেরুবৃত্ত প্রদেশীয় ঘূর্ণবাতের মডেল দেন অ্যাবারক্যাম্বি 1887 খ্রিস্টাব্দে। নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের গতিশীল তত্ত্ব দেন স্যাওজিক কে ল্যাম্পার্ড 1891 খ্রিস্টাব্দে। নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত সম্পর্কিত ডাবের ধারণা প্রকাশিত হয় 1827 খ্রিস্টাব্দে। নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত সম্পর্কিত ফিটজারায় ধারণা প্রকাশিত 1831 থেকে 34 খ্রিস্টাব্দে। নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের আধুনিক তত্ত্ব হলো মেরু সীমান্ত আর সেকেন্ড হচ্ছে ব্যারোক্লিনিক তত্ত্ব। মেরু সীমান্ত তত্ত্বের প্রবক্তা ভিলহম বার্কনেস ও জ্যাকব বার্কনেস ও সলবার্গ 1918 খ্রিস্টাব্দে। মেরু বাত্যাগ্র তত্ত্বের মতবাদটি যুক্ত হয় সীমান্ত গঠনের সঙ্গে। সীমান্ত গঠিত উত্তর গোলার্ধে উত্তর পূর্ব দিক থেকে এবং আগত শীতল ও ঘন বা ভারী বায়ুপুঞ্জ এবং দক্ষিণ পশ্চিম দিক থেকে আগত ক্রান্তীয় উপক্রান্তীয় অঞ্চলে উষ্ণ আর্দ্র হালকা ও পাতলা বায়ুধারণ। নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের জীবনচক্র ভাগ করেন বার্কনেস স্থির ও নিশ্চল সীমান্ত গঠিত প্রাথমিক পর্যায়ে। বিচ্ছেদতল বা বিচ্ছেদারর রেখার উৎপত্তি হয় নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের সদ্যজাত বা জন্মলাভ পর্যায়ে। নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের প্রাথমিক পর্যায়ে বৃষ্টিপাত হয় অল্টোস্ট্র্যাটাস মেঘ থেকে। নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের সমপ্রসার রেখা ভি আকৃতির। নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের অবরুদ্ধি বা অন্তর্ধৃতি পর্যায় হলো বার্ধক্য পর্যায়ে দেখা যায়। নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের জীবনচক্র এর পর্যায় 6টি ভাগে বিভক্ত। নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের পর্যায় হলো প্রাথমিক পর্যায় সদ্যজাত প্রাথমিক পর্যায়ে, সদ্যজাত বা জন্মলাভ পর্যায়, প্রাক পরিণত পর্যায়, সদ্য পরিণত পর্যায়, অন্তর্ধৃতি পর্যায়, বিলোপন পর্যায়। দুটি ভিন্ন ধরনের বায়ুপুঞ্জের স্তর পরস্পর সমান্তরাল অবস্থায় অবস্থান করলে যে অবস্থা তৈরি হয় তাকে বলে ব্যারোট্রপিক অবস্থা। নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের আদর্শ অবস্থা তৈরি করে ব্যারোক্লিনিক পরিবেশ। সাইক্লোনিক ভর্টেক্স সৃষ্টি হয় ব্যারোক্লিনিক পর্যায়ে। কনভেয়ার বেল্ট মডেল নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের সঙ্গে জড়িত। নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত সম্পর্কিত স্যাপিও কাইসার মডেল প্রকাশ হয় 1990 খ্রিস্টাব্দে। চন্দ্রকে ঘিরে একটি চক্র বা বলয় দেখা যায়, তাকে বলে যা হলো লুনার হ্যালো। নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতে আকাশে মেঘ থাকে নিম্বোস্ট্র্যাটাস ও অল্টোস্ট্র্যাটাস। অতীব ঘূর্ণবাত নামকরণ করেন স্যার ফ্রান্সিস গ্যাল্টন 1981 খ্রিস্টাব্দে। অতীব ঘূর্ণবাতে আবহাওয়া থাকে শান্ত। উষ্ণতার পার্থক্যের দ্বারা প্রতি ঘূর্ণবাতকে ভাগ করেন
হ্যানজেল হ্যানজেল 1909 খ্রিস্টাব্দে। আবহবিদ হামফ্রে প্রতীপ ঘূর্ণবাদকে ভাগ করেন যান্ত্রিক, বিকিরণজনিত, তাপজনিত। প্রতীপ ঘূর্ণবাদের ক্ষেত্রে কেন্দ্রে উচ্চচাপ, বাইরে নিম্নচাপ বিরাজ করে। ঘূর্ণবাদে কেন্দ্রে নিম্নচাপ, বাইরে উচ্চচাপ বিরাজ করে। ওকে ওকে প্রতীপ ঘূর্ণবাদে ঘড়ির কাঁটার বিপরীতে হয়। প্রতীপ ঘূর্ণবাদ। ক্রান্তীয় ঘূর্ণবাদ জাপানের রেপাস নামে খ্যাত। ক্রান্তীয় ঘূর্ণবাদ আরব সাগরীয় উপকূলে পরিচিত, যে নামে অ্যাসিফাট। ক্রান্তীয় ঘূর্ণবাদ আরব সাগরীয় উপকূলে পরিচিত যে নামে, তা হলো অ্যাসিফাট। যে প্রক্রিয়ায় মুখ্যত সিলভার আয়োডাইড নামক রাসায়নিক পদার্থের কৃত্রিম জলকোষী কণা হিসেবে ব্যবহার করা হয় তাকে বলে মেঘের বীজকরণ, ক্লাউড সিডিং বলে। ওকে ভারতের সাইক্লোন মানব নামে পরিচিত ডক্টর মৃত্যুঞ্জয় মহাপাত্রকে বলা হয়। ঘূর্ণবাদ সাধারণত বেশি উত্তর গোলার্ধে। ক্রান্তীয় ঘূর্ণঝড় সম্পর্কে তথ্য রাখা হয় মৌসুম ভবনে 1891 খ্রিস্টাব্দ থেকে। ভারত মহাসাগরের সৃষ্ট ঘূর্ণঝড় নামকরণ করেন 13টি দেশ: ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, মায়ানমার, ওমান, থাইল্যান্ড, ইরান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ইয়েমেন। আইআইটি মাদ্রাস পুনে, আইআইটিএম পুনে বজ্রপাত থেকে বাঁচতে একটি অ্যাপটি চালু করেন, তা হলো দামিনী। বায়ুমণ্ডলীয় তড়িৎ স্রোত অস্তিত্ব সর্বপ্রথম বলেন ডব্লিউ লিন্স 1887 খ্রিস্টাব্দে। সুপার সাইক্লোন হয় 1999 এর 29 অক্টোবর উড়িষ্যায়। বিশ্ব আবহাওয়া সংস্থা ঘূর্ণিঝড়ের নামকরণ দেওয়া শুরু করেন 2020 খ্রিস্টাব্দে। গিনি দ্বীপপুঞ্জের সৃষ্ট ঘূর্ণিঝড় আফ্রিকান টর্নেডো নামে পরিচিত। বায়ুপ্রবাহের মধ্যে যে বৃত্তাকৃতি স্রোত উৎপত্তি হয় তা হলো ঘূর্ণি। শীতে দক্ষিণ ব্রাজিলে প্রতীপ ঘূর্ণবাদে যে শীতল বায়ু অনুভূত হয় তা হলো সুরাজো। টর্নেডো যখন বালির উপর উৎক্ষিপ্ত করে তখন তাকে বলে স্যান্ড স্পাউট বা বালিস্তম্ভ। সীমান্ত ধারণাটি উপস্থাপন করেন হেথেল এম বার্কনেস, ভি বার্কনেস এবং পুত্র জ্যাকব বার্কনেস এবং এইচ সলবার্গ, টি বার্জেরন। সীমান্ত প্রতীপ ঘূর্ণবাদ বা ঘূর্ণবাদের জন্ম দেয় তাকে বলে কার্ডলেস সাইক্লোন। ফ্রন্টোজেনেসিস শব্দটি ব্যবহার করেন টর বার্জেরন। নতুন সীমান্ত সৃষ্টির প্রক্রিয়াকে বলে ফ্রন্টোজেনেসিস। সীমান্ত ধ্বংস হয়ে যাওয়ার পদ্ধতিকে বলে ফ্রন্টোলাইসিস। নতুন সীমান্ত সৃষ্টির প্রক্রিয়াকে ফ্রন্টোজেনেসিস, সীমান্ত ভেঙে ধ্বংস হওয়ার পদ্ধতিকে ফ্রন্টোলাইসিস। ওকে ফ্রন্টোজেনেসিস প্রক্রিয়া দেখা যায় এশিয়ার উত্তর আমেরিকার পূর্ব ভূগোল, গ্রিনল্যান্ডে। ফ্রন্টোলাইসিস দেখা যায় সাইবেরিয়া, উত্তর কানাডা, দক্ষিণ আফ্রিকায়। উষ্ণ সীমান্তে মেঘমুক্ত আকাশকে বলে ম্যাকরেল আকাশ। মেরু সীমান্ত অঞ্চলটি আটলান্টিক মেরুদেশীয় সীমান্ত নামে খ্যাত। নিস্তেজ বায়ুপ্রচারকে বলে কাটা ফ্রন্ট, সক্রিয় বায়ুপ্রচারকে অ্যানা ফ্রন্ট। প্রতীপ ঘূর্ণবাদ অঞ্চলে এস বায়ুপুঞ্জ দেখা যায়। ঘূর্ণবাদ অঞ্চলে দেখা যায় ইউ বায়ুপুঞ্জ। যে বায়ুপুঞ্জের উচ্চ অংশে স্থিতিশীলতা বজায় থাকে তাকে বলে এস বায়ুপুঞ্জ। যে বায়ুপুঞ্জের উচ্চ অংশে অস্থিতিশীলতা বজায় থাকে তাকে বলে ইউ অংশ। সন্তরণশীল বায়ু প্রাচীরের কৃষ্ণবর্ণ নিম্নতল বরাবর যখন মেঘের রেখা দেখা যায় তাকে বলে ভিগা। জাহাজের মাস্তুল ও নিচু জায়গায় বিদ্যুৎ স্ফুলিঙ্গ দেখা যায় যাকে বলে সেন্ট এলমোজ ফায়ার। চলমান ও ভ্রাম্যমান বায়ুপুঞ্জ যখন নিচের দিকে অবস্থিত ভূমিভাগ থেকে উৎসন্ন হয় তাকে বলে ডাব্লু বায়ুপুঞ্জ। পৃথিবীর আবর্তন নিরক্ষীয় অঞ্চলে বেশি হলে বায়ুপ্রাচীর সৃষ্টি হয় না। অশ্বিনীপুচ্ছ বলে সিরাসকে। কিমডাস ল্যাটিন শব্দ যার অর্থ পালক বা পাইল। সিরাস শব্দটির অর্থ কেস, হেয়ার। স্ট্যাটাস ল্যাটিন শব্দ
স্ট্র্যাটাম, যার অর্থ স্তর। সিপ ক্লাউড বা উল প্যাক ক্লাউড বলে অল্টো কিউমুলাস মেঘকে। ম্যাকার এলাকাস দেখা যায় সিউরো কিউমুলাস মেঘে। বাম্পি ক্লাউড দেখা যায় স্ট্র্যাটো কিউমুলাস মেঘে। ওকে, উইন্টার ঋতুতে ব্যাখ্যা দেন ব্ল্যাক। WBF ওয়েগনার, বার্জেলেন ফেন্ডেশন। বরফ প্লেস তত্ত্ব মতবাদ প্রয়োজন টর বার্জেলেন অ্যান্ড ওয়াল্টার ফেন্ডেশন 1930 খ্রিস্টাব্দ। বার্জেলেন ফেন্ডেশন পদ্ধতির আধুনিক ব্যাখ্যা প্রকাশ করেন টি গ্রিকম্যান 2000 খ্রিস্টাব্দে। সংঘর্ষ সম্মেলন তত্ত্ব দেন পিজি বোয়েন। সূক্ষ্ম গুঁড়ি বৃষ্টিকে উত্তর আমেরিকায় বলে মিস্ট। সূক্ষ্ম গুঁড়ি বৃষ্টিকে বলে স্কচ মিস্ট। তুষারপাতকে বলা হয় হালকা শিলাবৃষ্টি, ওকে, বা গ্রাউপেল। স্লিটকে বলা হয় হিমায়িত বৃষ্টি। গুঁড়ি বৃষ্টি দেখা যায় স্ট্র্যাটাস মেঘে। শিলাবৃষ্টির ব্যাস হয়ে থাকে 5 থেকে 50 মিলিমিটার। রাইন বা হিমানি একসঙ্গে যুক্ত হলে তা ফুলকপির মতো দেখতে লাগে। শিলাবৃষ্টি হয় কিউমুলোনিম্বাস মেঘ থেকে। বরফযুক্ত বা আইস প্যালেটস দেখা যায় নিম্বোস্ট্র্যাটাস, অ্যাল্টোস্ট্র্যাটাস, কিউমুলোনিম্বাস মেঘে। স্লিট দেখা যায় নিম্বোস্ট্র্যাটাস, অল্টোস্ট্র্যাটাস, কিউমুলোনিম্বাস মেঘে। তুষারপুঞ্জ দেখা যায় নিম্বোস্ট্র্যাটাস, অল্টোস্ট্র্যাটাস, কিউমুলোনিম্বাস মেঘে। বরফ প্রিজম দেখা যায় স্ট্র্যাটাস, নিম্বাস, স্ট্র্যাটোকিউমুলাস মেঘে। বৃষ্টিকণার ব্যাস 0.5 মিলিমিটার। গুঁড়ি বৃষ্টির ব্যাস 0.5 মিলিমিটার থেকে 0.02 ইঞ্চি কম। 4 o'clock বৃষ্টি হয় নিরক্ষাঞ্চলে পরিচলন বিক্রিয়ায়। শৈলতকে বৃষ্টিপাত পর্বতের প্রতিবাদ ঢালে থাকে কিউমুলাস মেঘ ও অনুবাদ ঢালে থাকে স্ট্র্যাটাস মেঘ। শৈলতকে বৃষ্টিপাতের পর্বতের প্রতিবাদ ঢালে থাকে কিউমুলাস মেঘ আর অনুবাদ ঢালে থাকে স্ট্র্যাটাস মেঘ। অনুবাদ ঢাল বা লিওয়ার্ড সাইডকে বলা হয় বৃষ্টির ছাই অঞ্চল। অনুবাদজনিত বৃষ্টি দেখা যায় ভারত সহ দক্ষিণ পূর্ব এশিয়া, মধ্য ইউরোপ, উত্তর আমেরিকার শীতকালীন বৃষ্টিপাত। উত্তর আমেরিকার শীতকালীন বৃষ্টিপাত। শৈলতকে বৃষ্টি দেখা যায় ভারতের পশ্চিমঘাট পর্বতের পশ্চিমঘাট, শিলং, রকি, আন্দিজ পর্বতের প্রতিবাদ ঢাল। মেঘ ভাঙা বৃষ্টির সঙ্গে সম্পর্কিত মেঘ হলো কিউমুলোনিম্বাস মেঘ। সুইডেন আবহাওয়া পরিষেবা মেঘ ভাঙা বৃষ্টিকে বলা আকাশ পতন। বায়ুর আর্দ্রতা পরিবর্তন প্রদর্শন যন্ত্রের নাম হলো হাইগ্রোস্কোপ। শহর ও শিলাঞ্চল সৃষ্ট ধোঁয়াপূর্ণ কুয়াশা হলো ধোঁয়াশা। বায়ুর উষ্ণতা বাড়লে জলীয়বাষ্পের ধারণ ক্ষমতা বাড়ে। বাষ্পীভবন হারের পরিমাণ করা হয় অ্যাটমোমিটার যন্ত্র দ্বারা। বাষ্পীভবনের হার সর্বাধিক ক্রান্তীয় অঞ্চলে, বাষ্পীভবনের হার কম মেরু অঞ্চলে। বায়ুতে বাষ্পচাপ কম হলে বাষ্পীভবনের মাত্রা বেশি হয়ে মেঘাচ্ছন্নতার একক অক্টাস। বাষ্পীভবনের হার লবণাক্ত জলে কম। মেঘাচ্ছন্নতা পরিমাপের যন্ত্র নেফেলোমিটার। মেঘের দিক গতিবেগ পর্যবেক্ষণ যন্ত্রের নাম হলো নেফোস্কোপ। জলাশয়ের উপর জমে থাকা কুয়াশা কুহেলিকা, মিস্ট। মেঘস্থিত জলকণার ব্যাসার্ধ 10 থেকে 15 মাইক্রোমিটার। পৃথিবীর উপরে মেঘের উচ্চতা নির্ণায়ক যন্ত্র সিলোমিটার। মোট বৃষ্টির বেশিরভাগ হয় নিম্বোস্ট্র্যাটাস মেঘের থেকে। বৃষ্টি, বজ্রপাত, বিদ্যুৎ কলঙ্ক লিপিবদ্ধ যন্ত্র হলো সেরাউনোগ্রাফ। উত্তর গোলার্ধে 70 ডিগ্রি থেকে 80 ডিগ্রি সর্বাধিক মেঘাচ্ছন্নতা 66%। দক্ষিণ গোলার্ধে সর্বাধিক মেঘাচ্ছন্নতা 76%। মাদার অফ পার্ল ক্লাউড দেখা যায় নরওয়েতে। বায়ুমণ্ডলে ঘনীভবন দ্রুত হয় কেওলিয়ানাইট খনিজ থাকলে। ভাসমান মেঘের উচ্চতা নিরূপণের জন্য রাডার যন্ত্র ব্যবহার করা হয়।
অক্টার ব্যবহার শুরু হয় 1949 খ্রিস্টাব্দের পয়লা জুন ইংল্যান্ডে। ক্যালিনা কুয়াশা দেখা যায় ভূমধ্যসাগরে, গ্রীষ্মে। পশ্চিম পেরুর ঘন কুয়াশা গারুয়া মসুরাকৃতি মেঘ দেখা যায়। পাহাড় বা পর্বতের উপরিভাগ দেখা যায়। বৃষ্টিপাত রেন ফ্যাক্টর ধারণা দেন এল আর লাং হিমঙ্কের নিচে জলপ্রবাহের মধ্যে সুইচের মতো সরু বরফ কেলাস দেখা যায়, যাকে বলে ফ্রাজিল বা সূচাগ্র তুষার। বাষ্পীয় প্রস্রবণ বাষ্পীয় প্রস্রবণ যে প্রক্রিয়ায় জল নষ্ট হয় তা পরিমাপের যন্ত্র হলো লাইসিমিটার। নিম্ন আকাশে সৃষ্ট টিউব আকৃতির দীর্ঘ মেঘের নাম হলো রোল মেঘ। রোল মেঘ প্রথম দেখা যায় টেক্সাসের অ্যামারিলো অঞ্চলের দক্ষিণে। পৃথিবীর বায়ুমণ্ডলকে হট বক্স বলেন জোসেফ ফুরিয়ার। 1824 খ্রিস্টাব্দে গ্রিনহাউস প্রতিক্রিয়া নিয়ে সর্বপ্রথম যুক্তি প্রকাশ করেন জোসেফ কুরিয়ার 1824 খ্রিস্টাব্দে। সুপার গ্রিনহাউস গ্যাস বলে ট্রাইফ্লুরোমেথাইল সালফার পেন্টা ফ্লুরাইড। ভারতে মিস্টার ওজোন বলা হয় কালপাথি রামাকৃষ্ণা রামনাথনকে। সর্বপ্রথম বিশ্ব উষ্ণায়ন পরিভাষা ব্যবহার করেন ওয়ালেস স্মিথ ব্রোকার 1975 খ্রিস্টাব্দে। অ্যাসিড বৃষ্টি পরিভাষা সর্বপ্রথম ব্যবহার করেন রবার্ট আনগুস স্মিথ 1872 খ্রিস্টাব্দে। টেম্পারেচার কথাটি এসছে ল্যাটিন শব্দ টেম্পারাইট থেকে, যার অর্থ ডিউ নেচার। বাইক কখনো কখনো উল্লম্বভাবে বা নিচে কখনো উপর নিচে চলাচল না করে ভূপৃষ্ঠ সমান্তরালভাবে বা আনুভূমিকভাবে অগ্রসর হয়, তাকে অ্যাডভেকশন বলে। উত্তর গোলার্ধের উষ্ণতম মাস হল জুলাই। উত্তর গোলার্ধের শীতলতম মাস হল জানুয়ারি। সবথেকে কম উষ্ণতা বিশিষ্ট স্থান হল ভোস্তক -89°C ও দ্বিতীয় রাশিয়ার ভারখানেস -68°C। অ্যালবেডোর পরিমাণ বেশি জলবায়ু। উষ্ণতা হ্রাসের পরিমাণ হল প্রতি কিমিতে 6.5°C বা প্রতি 1000 ফুটে 3.5°F। গাছের পাতায় বা ঘাসে যখন তুহিন জমে তা হলো রূপোলি তুহিন। ভূমি সংলগ্ন জল বা ঘাসের ফাঁকে জল কাদার বরফ জমে তা হলো ভূমিজ তুহিন। কোনো স্থান থেকে শীতল বাতাস তুহিন জমা হলে তাকে বায়ুজ তুহিন বলে। কলম্বিয়ার দীর্ঘ শুষ্ক ঋতুকে বলে ভেরালে। কোনো অঞ্চলের আবহিক দিক থেকে যখন উচ্চতার ধনাত্মক বৈষম্য থাকে তাকে বলে প্লাইয়ন। দীর্ঘকার নিম্নচাপ হলো ট্রাপ, তীব্র উচ্চচাপ হলো রিজ। উচ্চচাপ ও নিম্নচাপের মধ্যবর্তী প্রায় সমান বিশিষ্ট বায়ুচাপ লক্ষ্য করা যায়, তাকে বলা হয় ক্যাল। রিজকে বলা হয় ওয়েজ। ডোলডামকে বলা হয় নিরক্ষীয় ট্রাপ বা নিরক্ষীয় দ্রোণী। হ্যাডলি কক্ষ আবিষ্কার করেন জি হ্যাডলি। জানুয়ারি মাসে বায়ুচাপ বলয়গুলি নিরক্ষরেখার দক্ষিণে সরে যায়। জানুয়ারি মাসে বায়ুচাপ বলয়গুলি নিরক্ষরেখার উত্তরে সরে যায়। করিওলিস বল নিরক্ষরেখায় শূন্য। করিওলিস বল প্রকৃত কোনো বল নয়, এটি ছদ্ম বল। করিওলিস বল বেশি দুই মেরুর দিকে। করিওলিস বলের গতি গাণিতিক রূপ 1/2 mv²। অভিকর্ষজ বল কাজ করে থেকে উল্লম্বভাবে। ফেরেল সূত্র আবিষ্কার করেন উইলিয়াম ফেরেল 1856 খ্রিস্টাব্দে। বাইস ব্যালট সূত্র আবিষ্কার করেন CHD বাইস ব্যালট 1855 খ্রিস্টাব্দে। এগমন্ট স্প্যারের নামকরণ করেন হ্যাগেন ওয়ালফ্রাইড একম্যান 1902 খ্রিস্টাব্দে। বায়ুপ্রবাহের গতিবেগ সম্পন্ন কাল্পনিক রেখাকে বলে আইসোট্যাক। বায়ুর প্রতিসরণ ও অভিসরণ নিয়ে মডেল উপস্থাপন করেন বার্কনেস হলম্বো। বায়ুর আপেক্ষিক আবর্তকে বলে যেটা। আল্পস রকি পার্বত্যাঞ্চলে উৎপন্ন তরঙ্গকে বলে পার্বত্য ঢেউ বা পার্বত্য তরঙ্গ।
রশ্মি তরঙ্গের আবিষ্কারক সিজি রসলি 1930 খ্রিস্টাব্দে। রশ্মি তরঙ্গ দেখা যায় উর্ধ্ব টপোস্ফিয়ারে। জেট স্ট্রিম হেনরি এইচ সেলিকক নাম দেন স্ট্রমাং। গ্রিনহাউস নির্গমনকারী দেশ চীন 26%, ওকে, আমেরিকা 13%, ইউরোপীয় ইউনিয়ন 9%, ভারত 7%। উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে প্রবল ধীরে ধীরে সূর্য কাদা হয়ে যাওয়াকে বলা হয় কোরাল ব্লিচিং। গ্রিনহাউস গ্যাস বৃদ্ধিতে যে গ্যাসের ভূমিকা বেশি CO2 49%। সৌর ধূলিকণার পরিমাণ 1.94 ক্যালোরি পার বর্গ কিলোমিটার। সৌর স্থিরাঙ্ক প্রকাশ করা হয় ল্যাঙ্গল এককে, ওকে। এক লাঙ্গল প্রতি বর্গ সেন্টিমিটারতে 1 ক্যালোরি তাপ। গর্জন সূর্য 40 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা, আর ভয়ঙ্কর 50 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা। তীক্ষ্ণ চিৎকারকারী 60 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা। আয়নবায়ুর প্রভাবে মরুভূমির সৃষ্টি হয়েছে। থর, সাহারা, সনিরা, নাটাগম, কালাহারি। ত্রিকোষী মডেল তত্ত্ব দেন প্যালম্যান 1951। কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলয়ের কারণে সৃষ্টি হয়েছে সাহারা, কালাহারি, নামিব, থর মরুভূমি। ঘূর্ণবাত সৃষ্টির প্রক্রিয়াকে বলে সাইক্লোজেনেসিস। বায়ুপুঞ্জ শব্দটি প্রথম ব্যবহার করেন বার্কনেস। অনেক ষোলে পরিচালিত হয় ভারত, রাশিয়া, ফ্রান্স, USA। থার্মাল ইঞ্জিন তত্ত্বের প্রবক্তা হল কোটেশ্বরম ও H. ফন্ড। মুসলিম বায়ু সম্পর্কিত ফন্ড এর তত্ত্বের নাম বায়ু বলয়ের স্থানান্তর তত্ত্ব 1951 খ্রিস্টাব্দে। সৌর ধ্রুবকের মান নির্ণয় করা হয় পারে হিলোমিটার। সৌর ধ্রুবকের মান 1.96 ক্যাল পার সিএম স্কোয়ার MINCGS পদ্ধতিতে পরিমাপ করা হয়। নাসার মতে 1970 খ্রিস্টাব্দ থেকে বর্তমান সময় পর্যন্ত অ্যালবেডো কমেছে 30%। বায়ুমণ্ডল তৃতীয় প্রাচীন গ্যাস আর্গন 0.93%। বায়ুমণ্ডলের ই স্তরকে বলা হয় স্পোরাভিক স্তর। বায়ুমণ্ডলের এফ স্তরকে হ্যাপ্লেটন স্তর বলে। বায়ুমণ্ডলের স্তরকে বলে ক্যানলি হেভিসাইড স্তর। এই উপরিউক্ত স্তরে সৃষ্টি হয় স্ট্র্যাটোকিউমুলাস ম্যাগ। অষ্ট অক্ষাংশ 30 ডিগ্রি থেকে 35 ডিগ্রি উত্তর অক্ষাংশে। অষ্ট অক্ষাংশ বলা হয় কর্কটীয় শান্তকারকে। অ্যালিউশন নিম্নচাপ কক্ষ অবস্থিত প্রশান্ত মহাসাগর। আইসল্যান্ড নিম্নচাপ কক্ষ অবস্থিত আটলান্টিক মহাসাগরে। সাইবেরিয়া উচ্চচাপ কক্ষ অবস্থিত এশিয়া মহাদেশে।